শীত এখন অতীত। গোটা রাজ্যেই প্রায় তাপমাত্রার পারদ 30 ডিগ্রি পার করেছে বেশ কয়েকদিন আগেই। এবার আরও একটা নতুন আপডেট আসছে, বৃষ্টি। হ্যাঁ, এই ভরা ফাল্গুনেই বৃষ্টির আপডেট শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় বৃষ্টি হবে, তাপমাত্রায় বা কত থাকবে, এই সমস্ত আপডেট নিয়ে আজ হাওয়া মোরগে আছি আমি তনিষ্ঠা। গোটা রাজ্য থেকেই এক ধাক্কায় শীতের আমেজ একেবারেই উধাও হয়ে গিয়েছে। আমরা ভোরের দিকে বা রাতের দিকে যতটুকু ঠান্ডার আমেজ অনুভব করছিলাম সেটাও কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এবং আলিপুরের যে আপডেট, সেখানে জানা যাচ্ছে যে গতকালই কলকাতার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির পারদ পার করেছে। এবং আমরা যদি উত্তর এবং দক্ষিণ এই দুই বঙ্গের তাপমাত্রার ছকটা দেখি, তাহলে দেখব যে বাগডোগরায় কালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং দক্ষিণের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার এই অঞ্চলেরও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পার করে গিয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বোঝাই যাচ্ছে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী এবং আগামী 2-1 দিনের মধ্যে যদি তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি বাড়ে তাহলে কিন্তু রীতিমতো গরম পড়ে যাবে। ইতিমধ্যেই রোদের তেজ প্রবলভাবে বাড়তে শুরু করেছে আর তার জেরেই বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যেটা রবিবারের মধ্যেই রাজ্যে প্রভাব ফেলতে শুরু করবে, যার জেরে শুধুমাত্র গরমই বাড়বে না, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আর তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপও কিন্তু বেশ শক্তিশালী হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানাচ্ছেন। আর সেই নিম্নচাপের জেরে অন্তত পশ্চিমবঙ্গের 7টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার এবং মঙ্গলবার সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। একদিকে দক্ষিণের যে উপকূলবর্তী জেলাগুলো, বিশেষ করে ওড়িশা উপকূল সংলগ্ন যে জেলাগুলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আবার আরেকটু দক্ষিণের দিকে যদি যাই সেখানে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা সংলগ্ন যে অঞ্চল, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছেই আগামী সোমবার এবং মঙ্গলবার। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। এছাড়া উত্তরবঙ্গের যে তাপমাত্রার পারদ, সেখানে কিন্তু খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। আগামী অন্তত 7 দিন একই রকম থাকবে তাপমাত্রা। দার্জিলিং এবং পার্বত্য যে উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল, সেখানে তাপমাত্রা মোটামুটিভাবে 7-8 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আর অন্যান্য জেলাগুলি যেরকম আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এরকমটাই জানা যাচ্ছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরের দিকে যে তাপমাত্রা, সেটা 19 ডিগ্রির কিছু ওপরে ছিল। এই সর্বনিম্ন তাপমাত্রাও আগামী কয়েকদিনের মধ্যে বাড়বে। তবে যতদিন পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা একটু কম থাকছে ততদিন কিন্তু এই প্যাচে গরমের বিষয়টা একটু কম প্রভাব ফেলবে। এখনো পর্যন্ত 80% আশেপাশেই ঘোরাফেরা করছে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা। ফলে মোটামুটিভাবে শুষ্ক আছে, এখনো পর্যন্ত সেরকম ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে না। সব মিলিয়ে আমরা যে শীত থেকে ক্রমশ গরমের দিকে পারদ এগিয়ে যাচ্ছে এমনটা কিন্তু বলাই যায়। আবহাওয়ার সমস্ত আপডেটে নজর রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।